আসসালামু আলাইকুম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে স্টিল বডি, এখানের ভাষা অনুযায়ী স্টিল বডি বলা হয় এগুলারে। এই ট্রলারগুলো করে কয়লা আনা হয় দূর দূরান্ত থেকে। দূর দূরান্ত থেকে কয়লা, পাহাড়ি কয়লা আনা হয়। দূর দূরান্ত বলতে সাধারণত বর্ডার থেকে, ইন্ডিয়া থেকে আনা হয় এগুলো। খনি থেকে যে কয়লাগুলো বের হয়, মানুষ এগুলোকে আনলোড করছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কয়লাগুলোকে আনলোড করছে। তো শ্রমিকরা মিলে কাজ করে আনলোড করছে। আনলোড করে এভাবে এখানে এখন এই যে এটা এখনও লোড করা আছে, এটাকে আনলোড করবে, পরে একে একে করে আনলোড করবে। এটা থেকে কিছু, এই সামনেটা থেকে কিছু আনলোড করা হয়েছে, আনলোড করবে। আনার পর এইভাবে স্তূপে জমা করা হয়। এইভাবে স্তূপ আকারে জমা করা হয় এই কয়লাগুলোকে। তো পরে এখান থেকেই আপনার সারা দেশে এবং বিভিন্ন জায়গায় এই কয়লাগুলো চলে যায়। আমরা খুব কাছ থেকে দেখাবো আপনাদেরকে। দেখুন এখানে এই যে পাহাড়ি কয়লা, এই হচ্ছে আসলে অরিজিনালি যে কয়লাগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমি হাতে নিলাম, এই যে একদম কয়লা, একদম অথেন্টিক, কোনো ভেজাল ছাড়া কয়লা আর কি। তো একদম প্রকৃতি থেকে পাওয়া একদম খুব কাছে থেকে পাওয়া কয়লা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এখন এই যে একটি কয়লা রয়েছে। তো আসলে এই কয়লাগুলো ইন্ডিয়া থেকে আসে। ইন্ডিয়া থেকে এটা তাদের যোগসূত্রের মাধ্যমে এগুলো আসে এবং এইখানে জমা করা হয়। এখান থেকে সারা বাংলাদেশে বিভিন্নভাবে এই কয়লাগুলো যায়। তো এরকম আরও কয়েকটা জায়গা আছে আপনার এই কলমাকান্দা, নেত্রকোনার ভিতরে দুর্গাপুর আছে, ওই দিক থেকেও এগুলো বের হয়। তো দেখেন এই একদম কয়লাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, একদম পাহাড়ি এবং অথেন্টিক কয়লা। আসলে আপনারা যদি ঘুরতে আসেন তাহলে এগুলো এখানে দেখতে পাবেন। বছরের পর বছর, দিনের পর দিন এখানে হয়ে আসতেছে, কারণ এটা হচ্ছে কলমাকান্দা উপজেলার কলমাকান্দা বাজার। এখানে মূলত এটা সারা জীবন, আমার জানা মতে এটা সেই প্রাচীনকাল থেকেই এভাবে এখানে এই কাজগুলো হয়ে আসছে। তো আসলে এখানে বলার মতন কিছু নাই। যদি আপনারা আসলে যারা ঘুরতে পছন্দ করেন, ভালোবাসেন, তারা আসবেন, দেখবেন। এই দেখেন কত বড় সাইজের একটা কয়লা। এগুলোকে আবার ভেঙে ভেঙে ছোট ছোট করা হয়। তো এই হচ্ছে আসলে বিষয়। তো আমি প্রায় আসি এদিকে ঘোরার জন্য। আমি ঘুরতে ভালোবাসি এবং বিভিন্ন জিনিস দেখতে পছন্দ করি। তো আমার কাছে মনে হলো যে এইগুলো নিয়ে আসলে আমি কিছু কথা বলি আর কি। তো এই জন্য আর কি। তো আপনাদেরও যদি ইচ্ছা হয় আপনারা এসে দেখতে পারেন। তো এখানে পাহাড়ি কয়লার অভাব নেই, এখানে অনেক স্তরে স্তরে কয়লা রাখা আছে। তো এইভাবেই আপনার স্টিল বডিতে করে এগুলো আনা হয় আর তারপর এখানে জমা করা হয়। এখান থেকে পরবর্তীতে বিভিন্ন জায়গায় এগুলো বিক্রি করা হয় আর কি। তো দেখুন আপনারা।